চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে একে একে ৬ জনের মৃত্যুর ঘটনায় মাদকের সহজলভ্যতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দোষছেন স্থানীয়রা। তারা বলছেন, হাত বাড়ালেই সহজে মিলছে বিভিন্ন মাদকদ্রব্য। এদিকে নিহতদের মধ্যে ৪ জনের মরদেহ গোপনে দাফন করেছেন স্বজনরা। মৃত্যুর ঘটনায় জুমাত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গেল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় একসাথে বসে বিষাক্ত পানীয় পান করেন কয়েকজন দিনমজুর। বিষক্রিয়ায় তাদের মধ্যে শনিবার ২ জন ও রবিবার ৪ জনের মৃত্যু হয়। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে তা প্রকাশ্যে আসে। একই ইউনিয়নের ৬ জনের মৃত্যুর ঘটনায় মাদকদ্রব্যের সহজলভ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসনের তেমন তৎপরতা নেই বলেও অভিযোগ তাদের। আমাদের ডিঙ্গেদা আঞ্চলিক আশপাশে এমন একটা অবস্থায় গেছে, মাদক হাত পাতলেই পাওয়া যাচ্ছে। হাত বাড়ালেই ছোট থেকে বৃদ্ধ সকলেই পেয়ে যাচ্ছে। এবং আমরা প্রশাসনের কোনো সময় দেখিনি যে আমাদের এলাকায় একটা বড় অভিযান করা। যারা এইগুলা বিক্রয় করছে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা বিক্রি করছে এরাই কিন্তু মূলত দায়ী। এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু যুব সমাজ এমন একটা জায়গায় চলে যাবে আমরা পরবর্তীতে আর এটা কাটিয়ে উঠতে পারবো না। মাদক বিক্রিতে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত বলছে পুলিশ। আপনারা জানেন, অনুসন্ধান চলতেছে যে আরো কতজন এটা অসুস্থ হয়েছে এবং কোথেকে এনেছে বা কারা এনেছে আমাদের অনুসন্ধান চলছে। পরবর্তীতে আমরা বিস্তারিত পেলে আপনাদেরকে জানানো হবে। এখনই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে এমন শঙ্কা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।